আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের উপর বোর্ডের টেক্সট বইয়ের মোট 18টি অঙ্ক এবং বাংলাদেশের সকল বোর্ডের 2015 থেকে 2019 অর্থাৎ এই যাবৎকালে মোট 11টি সৃজনশীল প্রশ্ন এসেছে। এই 18টি অঙ্ক এবং 11টি সৃজনশীল প্রশ্ন একই ক্লাসে সমাধান করা সম্ভব নয়, তাই এদেরকে আমরা কয়েকটি ক্লাসে ভাগ করে সব কয়টি অঙ্ক এবং সৃজনশীল প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান করব ইনশাল্লাহ। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস। প্রথম 5টি ক্লাস দেখে আজকের ক্লাসটি করলে সবচেয়ে ভালো হবে। চলো শুরু করি 6ষ্ঠ ক্লাস। 6-এর 1 অঙ্কটি কোন বই থেকে নেওয়া হয়েছে? বই অনুশীলনী, লেকচার এবং আমিরের বইয়ে এই 6-এর 1 অঙ্কটা আছে। আমরা প্রথমে কোশ্চেনটা পড়ে নেই। কোনো একটি আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আবদ্ধ মানে খোলা না, এটা জায়গাটা আবদ্ধ থাকবে, তাই না? এমন আবদ্ধ একটা স্থানের বা রুমের বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, আর আবদ্ধ রুমের শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস। ওই রুমের তাপমাত্রা 15 ডিগ্রি থেকে কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলে পরিবর্তিত জলীয় বাষ্পের চাপ এবং শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে 7 ও 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে এত। তাহলে আমরা বোঝার জন্য নিচে নিচে লিখে দিব। এসে 7 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা, 8 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ হলো এইটা। তাহলে ইন্ডিকেট করতে আমাদের সুবিধা হবে, তাই না? তো আমরা ধরি এই যে রুমের তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, কারণ আমাদের এই আবদ্ধ রুমটার তাপমাত্রা ছিল কত? 15 ডিগ্রি সেলসিয়াস, আর শিশিরাঙ্ক ছিল কত? 8 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক মানে কি? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর বায়ুর তাপমাত্রা অসম্পৃক্ত। তাহলে আমরা বলতে পারি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যে কথা, এই যে শিশিরাঙ্ক 8, তার মানে কি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ একই কথা। তো আমরা এটা ধরে নেই P1। এখন আমরা খেয়াল করি এই যে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোনটা? এইটা না? তাহলে এটা আসলে কার মান? এটা সম্পৃক্ত জলীয় বাষ্প মানে P1 এর মান। তাহলে P1 মানটা লিখে দাও, দেখে 8.1 ইন্টু 10⁻³ এই যে মিটার পারদ। তো মিটার পারদ না লিখে আমরা HGও লিখতে পারি। এখন আসো, বায়ুর তাপমাত্রা 15 থেকে কমে কত আসবে? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে কি বাষ্পের চাপটা কি একই থাকবে? এক থাকবে কিনা? তো আমরা দেখি আসলে এক থাকবে কিনা। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এবং ওই তাপমাত্রা যে চেঞ্জ হবে সেখানে শিশিরাঙ্ক কত হবে? তাহলে আমরা শিশিরাঙ্কের তাপমাত্রাকে থিটা দ্বারা প্রকাশ করি। এজন্য আমরা লিখব কি? 10 ডিগ্রি সেলসিয়াসে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর 10 ডিগ্রি তাপমাত্রা থাকা অবস্থায় শিশিরাঙ্ক যেটা, সেটাকে আমরা থিটা হিসেবে কাউন্ট করলাম। তাহলে শিশিরাঙ্ক থিটা মানে কি? সম্পৃক্ত। আমরা বলতে পারি থিটা তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ P2 = হোয়াট, যেটা আমাদের বের করতে হবে। এবং শিশিরাঙ্কের তাপমাত্রা, দ্যাট মিন্স এই থিটাটাও আমাদের বের করতে হবে। স্থানটি আবদ্ধ বলে বায়ুর আয়তন নির্দিষ্ট, কাজেই চাপের সূত্র প্রয়োগ করে পাই। আর চাপের সূত্র আমরা সবাই জানি, সেটা কি? P1/T1 = P2/T2। এখন আমরা মানগুলি বসাবো। P1 এর মান কত? ওই যেখানে দেওয়া আছে, তাই না? 8.1 ইন্টু 10⁻³ P2 তো আমাদের বের করতেই হবে। এখানে তাপমাত্রা T1 আর T2। T1 হচ্ছে কি প্রথমে কত ছিল, আর T2 মানে কি কমে কতটুকু হয়েছে। আচ্ছা, কোশ্চেনে কী দেওয়া ছিল? প্রাইমারি টেম্পারেচার কত ছিল? 15 ডিগ্রি সেলসিয়াস, আর তাপমাত্রা পরিবর্তন হয়ে কমে কতটুকু হয়েছে? 10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি এটা হলো আমাদের T1 আর এটা হলো আমাদের কি T2। আমরা এই মান দুইটা এখন এখানে বসায় দেব। T
T1 এর মান কত 15 ডিগ্রি সেলসিয়াস আর T2 এর মান কত 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা কেলভিনে নিতে হবে, তাহলে 273 প্লাস করে দাও, কেলভিনে নিলাম। সো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে P2 এর মান পেয়ে যাব 7.96 ইন্টু 10⁻³ একক কত, এই দেখো মিটার এজি, তাহলে এখানেও লিখে ফেলো এত মিটার এজি। তো আমাদের একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সুতরাং 7.96 ইন্টু 10⁻³ মিটার এজিতে এটাকে আমরা একটু ভেঙে নিব। কেন? কারণ এই এত বাষ্পচাপে তাপমাত্রা কোশ্চেনে দেওয়া নাই। চলো একটু দেখাই। তাহলে 7.5 ইন্টু 10⁻³ মিটার এজিতে তাপমাত্রা কত, এই যে 7, আর 8.1 ইন্টু 10⁻³ পারদচাপে কত 8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এটা 7 হিসাবে নিতে পারি। 7.5 ইন্টু 10⁻³ টেম্পারেচার কত 7 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে আমরা 7.96 ইন্টু 10⁻³ কে আমরা ভেঙে নেব কি 7.5 ইন্টু 10⁻³। এই 7.5টা এটাতে মাইনাস দিলে আমি পাই কত 0.46 ইন্টু 10⁻³ মানে এত মিটার পারদচাপের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপমাত্রা, দ্যাট মিন্স কি শিশিরাঙ্কের তাপমাত্রার পরিবর্তন যেটা সেটা আমরা আসলে চাচ্ছি। তাহলে শিশিরাঙ্ক কি থিটা, তাহলে থিটা ইকুয়ালটা আমরা কী পাবো, এটার জন্য আমরা জানি কত 7 ডিগ্রি সেলসিয়াস প্লাস, বাট এইটার জন্য কত আমরা জানি না, কিন্তু আমরা তো জানি 7 ডিগ্রি সেলসিয়াস ও 8 ডিগ্রি সেলসিয়াসে কি সম্পৃক্ত বাষ্পচাপ 7.5 10⁻³ মিটার আর কত 8.1 ইন্টু 10⁻³ মিটার পারদ। তাহলে 7 থেকে 8-এ মানে 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রিতে চলে গেলে তোমার 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য হয়, আর 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্যর জন্য বাষ্পচাপের পরিবর্তন হয় 7.5 এত থেকে 8.1। তাহলে আমি এটা বলতে পারি 8.1 ইন্টু 10⁻³ মিটার পারদচাপ মাইনাস 7.5 ইন্টু 10⁻³ পারদচাপ। তার মানে এত যদি পারদচাপের পরিবর্তন হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে কত 8 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারি 8.1 ইন্টু 10⁻³ মাইনাস 7.5 ইন্টু 10⁻³। এটা মাইনাস করলে কত হয় 0.6 ইন্টু 10⁻³ এত পারদচাপের পরিবর্তনের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপমাত্রার পরিবর্তন, ওই যে কত 8 মাইনাস 7 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 1 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স হয়। তা আমাদের অজানা কোনটা খেয়াল করো 0.46 ইন্টু 10⁻³ তো আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি। সুতরাং 0.46 ইন্টু 10⁻³ এততে সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিবর্তন কত হবে, জাস্ট আমরা ডিভাইড করে দিব, তাই না? কত হবে 0.46 ইন্টু 10⁻³ বাই এই যে 0.6 ইন্টু 10⁻³ তো আমরা ক্যালকুলেটারে এই মানটা পাবো কত 0.766 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা প্লাস করে দেব 0.766 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হলো 7.766 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রার পরিবর্তন। এখন 6-2 এটা একটা সৃজনশীল কোশ্চেন, দেখো যেটা বরিশাল বোর্ড 2016 সালে আসছিল। তো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নিই। কোনো একটি পরীক্ষণের জাফলংয়ের আবদ্ধ বায়ুর তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। সত্য প্রবাহে ওই স্থানের তাপমাত্রা কমে 15 ডিগ্রি হলো, তাহলে ছিল কত 19 ডিগ্রি, এখান থেকে কমে হলো কত 15 ডিগ্রি সেলসিয়াস। দেওয়া আছে 7, 8, 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে, এটা কত আমাদের বুঝতে সুবিধার জন্য লিখে নিই, কত এটা 7-এর জন্য হচ্ছে 7.5 আর 8-এর জন্য হলো কত
8.2 আর 19 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত 16.5 এত মিলিমিটার এজি বা পারদ। গতে কী চাওয়া হয়েছে জাফলংয়ের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তো আমরা প্রথমেই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে গয়ের উত্তর বায়ুর তাপমাত্রা দ্যাট মিন্স কি ওই যে 19 ডিগ্রি সেলসিয়াস যে বায়ুর তাপমাত্রা 19 না বায়ুর তাপমাত্রায় অর্থাৎ 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এই দেওয়াই আছে 19-এ কত 16.5 মিলিমিটার এজি। তাহলে ক্যাপিটাল এফ ইকুয়াল টু 16.5 মিলিমিটার পারদ। এবার আসো শিশিরাঙ্ক কত 7.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 7.4 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ নাই, আছে কত 7, 8, 19। এই কারণে আমরা 7.4কে ভেঙে দিব। জাফলংয়ের শিশিরাঙ্কে 7.4 ডিগ্রি সেলসিয়াসকে ভেঙে কি লিখব 7 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.4 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল এফ ইকুয়াল টু আমরা জানি 7 ডিগ্রি সেলসিয়াসে কত এই যে দেওয়াই আছে 7.5 এই যে 7.5। আর যেহেতু ভগ্নাংশটা দেওয়া নাই তো আমরা তো জানি দেওয়া না থাকলে 7-এর কাছে কি আছে 8, এই জন্য 8 - 7 দিয়ে বের করতে হয় 8 - 7 এইটা কত এই খেয়াল করো 8.2 - 7-এ কত তো দেওয়া আছে 7.5 আর এই যেটা ভগ্নাংশ ছিল 0.4 ডিগ্রি এই যে 0.4। তো আমরা ক্যালকুলেটারে মানটা কত পেয়ে গেলাম স্মল এফের মান 7.78 মিলিমিটার পারদ। তো আমরা ক্যাপিটাল এফ পেয়ে গেলাম স্মল এফ পেয়ে গেলাম। সুতরাং জাফলংয়ের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। আমরা মান বসে দেবো স্মল এফের মান কোথায় এই যে স্মল এফের মান 7.78 ক্যাপিটাল এফের মান এই যে এখানে 16.5 টু 100% 47.15% অ্যান্সার। এখন উচ্চতর দক্ষতা গতে কি বলা হয়েছে চলো দেখি। তাপমাত্রার পরিবর্তনে ওই স্থানে আবদ্ধ বায়ুর শিশিরাঙ্কর পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাপমাত্রা পরিবর্তন হলে তাপমাত্রা ছিল কত 19 ডিগ্রি সেলসিয়াস, ওই যে সত্য প্রবাহ মানে শীতের ঠান্ডার ফলে এই 19 থেকে পরিবর্তন হয়ে গেলো কত 15 ডিগ্রি সেলসিয়াস। এখন ওনারা বলছে যে তাপমাত্রার পরিবর্তন হলো এর কারণে কি শিশিরাঙ্কের পরিবর্তন হবে কি না এটা তোমার থেকে জানতে চাওয়া হয়েছে, কিন্তু সেটা তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। উদ্দীপকে কি বলা আছে আবদ্ধ বায়ুর তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস আর আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস। মানে শিশিরাঙ্কে কি সম্পৃক্ত বাষ্পচাপ আর এই শিশিরাঙ্কে বায়ুর তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 19 ডিগ্রিতে কি অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে ধরি 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যে কথা 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ একই কথা, যেটাকে আমরা P1 ধরে নিলাম। হ্যাঁ, গতে দেখো 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত পেলাম 7.78 মিলিমিটার পারদ, অর্থাৎ P1-এর মান 7.78 এত মিলিমিটার পারদ বা এজি লিখে দিতে পারি। উদ্দীপকে আবদ্ধ বায়ুর তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস, সত্য প্রবাহের ফলে তাপমাত্রা কমে কত হলো 15 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা যেহেতু কমে গেছে এখন শিশিরাঙ্ক কি আগেরটাই থাকবে কি না সেটাই তো কথা। যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই শিশিরাঙ্ক 7.4 থাকবে না, এটা কমে যাবে। কমে কত হবে আমরা ধরে নিই কমে থিটা হবে, তাহলে আমরা বলতে পারি 19 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচারটা কমে যখন 15 ডিগ্রি সেলসিয়াস হলো তখন তার শিশিরাঙ্কটা চেঞ্জ হয়ে থিটা হয়ে গেল। তাহলে আমরা লিখতেই পারি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যে কথা, আর ওই যে পরিবর্তিত শিশিরাঙ্ক যেটা থিটা হিসেবে আমরা ধরে নিয়েছি, থিটা তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ একই কথা, এটাকে আমরা ধরে নিই P2। আমাদের বের করতে হবে যে শিশিরাঙ্ক ছিল কত 7.4 ডিগ্রি সেলসিয়াস, এই শিশিরাঙ্কটা কমে যে থিটা ডিগ্রি সেলসিয়াস হলো এই থিটার মানে আমাদের বের করতে হবে। আমরা জানি স্থানটি আবদ্ধ বলে বায়ুর আয়তন নির্দিষ্ট, কাজেই চাপের সূত্র প্রয়োগ করে পাই
চাপের সূত্র কি P1/T1 ইকুয়াল টু P2/T2। P1 এর মান খেয়াল করে এখানে আছে কত 7.78 আর P2 তো আমাদের বের করে নিতে হবে। তাপমাত্রা ছিল কত 19, পরিবর্তন হয়ে গেল কত 15, তাহলে T1 এর মান হলো 19, T2 হলো 15। কেলভিনে নিতে হলে তোমাকে 273 প্লাস করতে হবে। সুতরাং P2 ইকুয়াল টু হবে কত 7.67 মিলিমিটার পারদ। 7.67 মিলিমিটার এজিতে কোনো তাপমাত্রা দেওয়া আছে কিনা আমরা একটু কোশ্চেনে দেখে আসি। কোশ্চেনে কি দেওয়া আছে 7.5 দেওয়া আছে, 8.2, 16.5, তার মানে 7.67 কোনো চাপ দেওয়া নাই, এই চাপে তাপমাত্রাও দেওয়া নাই। এই কারণে আমরা সেটাকে ভেঙে নিতে পারি। আমাদের আছে কি 7 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস কত 7.5, এইটা কত 8.2, তাহলে আমরা একটু ভেঙে নিতে পারি। 7 এটা নিলেই ভালো হয়, তাই না? কারণ 7 ডিগ্রি সেলসিয়াসে কত 7.5। চলো এটাকে আমরা ভেঙে নেই। কীভাবে ভাঙবো 7.67 মিলিমিটারকে ভাঙবো 7.5। এখন এই 7.67 থেকে 7.5 মাইনাস করো, তাহলে কত থাকে 0.17, তাহলে এই দুইটা প্লাস করলে এটা সমান হয়ে যায়। তো এত মিলিমিটার পারদচাপের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ আমরা বলতে পারি শিশিরাঙ্কের তাপমাত্রার পরিবর্তন, সেটা থিটা ইকুয়াল টু 7.5 আমরা জানি কত 7 ডিগ্রি সেলসিয়াস প্লাস, কিন্তু 0.17 মিলিমিটার পারদচাপের জন্য কোনো তাপমাত্রা আমাদের জানা নেই। এই কারণে আমরা একটা টেকনিক ইউজ করব। এখানে কি 8.28 ডিগ্রি সেলসিয়াস, 7.5 কি 7 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি 8.2 পারদচাপ থেকে 7.5 পারদচাপ মাইনাস করি, তাহলে আমাদের তাপমাত্রা পরিবর্তন হবে কত 8 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি। তাহলে আমরা লিখতেই পারি 8.2 মাইনাস 7.5 মাইনাস করলে কত হয় 0.7 মিলিমিটার পারদচাপের পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হবে কত, ওই যে 8 মাইনাস 7 মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ভগ্নাংশ এটার জন্য কত সেটা আমরা বের করে নিই 0.17। সুতরাং 0.17 মিলিমিটার পারদচাপের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপমাত্রার পরিবর্তন কত হবে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা বের করতে পারি। 0.7 নিচে দিলাম, আর এটা হলো কত এই খেয়াল করো 0.17। তাহলে আমাদের টেম্পারেচারটা আমরা পেলাম 0.24 ডিগ্রি সেলসিয়াস। এটাকে এখানে প্লাস করে দাও 0.24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরিবর্তিত শিশিরাঙ্ক কত হলো 7.24 ডিগ্রি সেলসিয়াস। অতএব 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমে 15 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, সেটা কমে কত হয় এই যে 7.24 ডিগ্রি সেলসিয়াস হবে। এখন 6-3 আরেকটি সৃজনশীল বোর্ড কোশ্চেন, যেটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই। কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে শুষ্ক বাল্বের তাপমাত্রা, খেয়াল করো শুষ্ক বাল্বের তাপমাত্রা মানে কি এটাই বায়ুর তাপমাত্রা, যাকে আমরা θ1 লিখতে পারি। তাহলে এটা 30 ডিগ্রি হলো θ1, এবং সিক্ত বাল্বের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা লিখব θ2 পাওয়া গেল। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ ও গ্লেসিয়ারের উৎপাদকের মান নিচের সারণী একে প্রদত্ত হলো। তাহলে এই সারণীতে কী কী দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ 25.21 × 10⁻³ মিটার এজি, 28-এ এইটা, 29-এ এইটা, আর 30 ডিগ্রি সেলসিয়াসে হলো এইটা। এবার গতে কি চাওয়া হয়েছে
ল্যাবরেটরিতে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা কত ছিল নির্ণয় করো। তাহলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের শিশিরাঙ্ক জানতে হবে। আর শিশিরাঙ্কের জন্য কি দরকার? θ1 আর θ2 দেওয়া আছে। θ1টা কি? বায়ুর তাপমাত্রা। তাহলে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে দেখো গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে, তার মানে জি এর মান এখানে দেওয়া আছে। আমরা ইজিলি শিশিরাঙ্ক বের করে ফেলতে পারি। গ উত্তর। আমরা জানি শিশিরাঙ্ক θ = θ1 - জি × θ1 - θ2। θ1 এর মান কত? এই যে 30। জি এর মান কত? 1.65। θ1 এর মান কত? 30। আর θ2 এর মান কত? এই যে 28 ডিগ্রি সেলসিয়াস। আমরা শিশিরাঙ্ক পেয়ে গেলাম কত? 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো 26.7 ডিগ্রি সেলসিয়াসে কোনো সম্পৃক্ত বাষ্পচাপ নাই। আছে কত? 26, 28, 29, 30। কিন্তু 26.7 বলতে কোনো সম্পৃক্ত বাষ্পচাপ নাই। সো আমাকে এটাকে ভেঙে দিতে হবে। এখানে F = ওই যে 26.7 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ভাঙলে কী হবে? 26 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.7 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এই 26 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ কত? 25.1 × 10⁻³ এটা লিখে ফেললাম। ওয়েল, কিন্তু এই 0.7 যেটা এটা কিন্তু নাই। তো এটা না থাকলে আমরা জানি 26 এর কাছে কি আছে? 28। তাহলে আমরা 28 থেকে 26কে মাইনাস করব। 28 - 26 আর 28 এর জন্য কত? এই যে খেয়াল করো, 28 এর জন্য 28.35 × 10⁻³ সো 28 এটা লিখলাম, মাইনাসের মাইনাস, আর 26 এটা তো এখানেই ছিল, বসাই দিলাম। আর এই যে 0.7 সেটাও লিখে ফেললাম। সো আমরা স্মল এফ এর মান পেয়ে গেলাম কত? 26.309 × 10⁻³ মিটার Hg। উদ্দীপকে শুষ্ক বাল্বের তাপমাত্রা, দ্যাট মিন্স বায়ুর তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। আর 30 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ কত? 31.83 × 10⁻³ এটা আসলে কার মান? এটা আসলে ক্যাপিটাল এফ এর মান। সুতরাং ক্যাপিটাল এফ = 31.83 × 10⁻³ মিটার Hg। আর আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা = স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো আমরা স্মল এফ এর মানও জানি কত? স্মল এফ এর মান হলো 26.309 × 10⁻³ এখানে বসালাম। আর ক্যাপিটাল এফ এর মান এই যে এখানে বসালাম। আমরা আপেক্ষিক আর্দ্রতা পেয়ে গেলাম 82.65%। এখন উচ্চতর দক্ষতা কি বলছে? যদি ওই দিন তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় তবে শিশিরাঙ্কের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেটা কমে কত? 1 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্কের যেই তাপমাত্রা ছিল এটা কি 26.7 ডিগ্রি থাকবে না কমে যাবে? সেটা গাণিতিকভাবে তোমাকে দেখাইতে বলছে। তো আমরা 6-এর 1 এবং 6-এর 2 সেম জিনিস বের করেছি। আশা করি তোমরা এটা নিজেরাই পারবা। এজন্য আমরা কি লিখেছি? কত? গ উত্তরে নিজে করো। আচ্ছা, তারপরও তোমরা যদি চাও আমি একটু হেল্প করতে পারি। হ্যাঁ, 6-এর 1 এবং 6-এর 2 এর মতো সমস্ত লেখাগুলি তোমরা লিখবা। আমি জাস্ট ম্যাথমেটিক্যালি তোমাদের একটু দেখে হেল্প করি। হ্যাঁ, তো আমরা কি জানতাম? চাপের সূত্র P1/T1 = কত? P2/T2। এখানে P1 এর মান কোথায় থেকে পাবো? P1 এর মান কি মনে আছে? বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত চাপ আর ওই বায়ুর তাপমাত্রায় যেই শিশিরাঙ্ক ছিল, দ্যাট মিনস এখানে 26.7 ডিগ্রি সেলসিয়াস। এই 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা 26.309 × 10⁻³ মিটার Hg। এটাই তো আমাদের P1। তাহলে P1টা আমরা এখানে বসাই দিতে পারি। কত? 26.309 × 10⁻³ ইকুয়াল টু P2 আমাদের বের করতে হবে। আর T1 ছিল কত? তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। বলছে হঠাৎ 1 ডিগ্রি কমে গেলে, তার মানে কত? 29 ডিগ্রি হয়ে গেলে কি হবে? এটাকে কেলভিনে নিলে 273 প্লাস করে দেই। সো আমরা P2 এর মান পেলাম 26.22 × 10⁻³ মিটার Hg। এখানে খেয়াল করো 26.22 × 10⁻³ মিটার
চাপে কোনো তাপমাত্রা দেওয়া নাই, খেয়াল করো তো। 26.22 আছে, নাই। 25.21, 28.35, 29.93, 31.83, তার মানে 26.22 বলতে কোনো চাপ নাই, তাহলে তাপমাত্রা পাবো না। এই কারণে তাপমাত্রা তো আমাদের লাগবে, আমাদের তাপমাত্রাটা তো মূলত দরকার। এই কারণে আমরা কী করব, এইটাকে এখান থেকে মিলিয়ে বানিয়ে নিব। তাহলে 26.22টা আমি ইচ্ছা করলে এটা লিখতে পারি, কারণ 25.21 ইন্টু 10⁻³ এটা লিখলে কি সুবিধা? সুবিধা হলো এই চাপের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। তো আমার এইটা থেকে 26.22 ইন্টু 10⁻³ থেকে এটাকে মাইনাস করে দিই। মাইনাস করলে যেটা পাই সেটা হলো 1.01 ইন্টু 10⁻³ এত মিটার এজি। ওয়েল, এতএ তাপমাত্রার পরিবর্তন, যেটা ওই শিশিরাঙ্কের তাপমাত্রাটা, সেটা থিটা ইকুয়াল টু আমরা কি পেতে পারি, এটার জন্য কত পেতে পারি খেয়াল করো। এটার জন্য ওই যে 26 ডিগ্রি সেলসিয়াস প্লাস, এখন 1.01 ইন্টু 10⁻³ এতের জন্য কোনো বাষ্পচাপ নাই, সো তাপমাত্রা বের করা সম্ভব নয়। এই কারণে আমরা এই 26-এর কাছাকাছি কী আছে দেখে নেব। 26-এর কাছাকাছি দেখো 28 আছে। তো আমি যদি 28.35 ইন্টু 10⁻³ থেকে 25.21 ইন্টু 10⁻³ মাইনাস করে নেই, তাহলে এত চাপের বাষ্পচাপের পরিবর্তনের জন্য তাপমাত্রা পরিবর্তন হবে কত, 28 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি মানে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একে কত, আর এই যে এত কত, এটা ঐকিক নেমে বের করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, 28.35 ইন্টু 10⁻³ এটা থেকে মাইনাস করব 25.21 ইন্টু 10⁻³ এত মিটার এজি। 3.14 ইন্টু 10⁻³ Hg। এত বাষ্পচাপের জন্য তাপমাত্রা পরিবর্তন হবে, ডট ডট দিয়ে লিখি, তোমরা লিখে নিও 28 মাইনাস 26 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 2 ডিগ্রি সেলসিয়াস। এখন ঐকিক নেমে করে নেই না, 1-এর জন্য কত হবে, 2/3.14 ইন্টু 10⁻³ 1.01 ইন্টু 10⁻³ এর জন্য কত, এটাই তো বের করতে হবে। সুতরাং 1.01 ইন্টু 10⁻³ এটার জন্য কত হবে, 3.14 ইন্টু 10⁻³ 2 ইন্টু 1.01 ইন্টু 10⁻³ এর মান হলো 0.64 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত বাষ্পচাপের জন্য টেম্পারেচার চেঞ্জ হবে, তার মানে তাপমাত্রা পরিবর্তন হবে 0.64 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা এখানে লিখে দেব 0.64 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হলো, 26.64 ডিগ্রি সেলসিয়াস, মানে শিশিরাঙ্কের পরিবর্তন আমরা এত পেয়ে গেলাম। এটাই অ্যান্সার। কোশ্চেনে কি বলা ছিল, যদি ওই দিন তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন কীরূপ হবে। মানে তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে শিশিরাঙ্কের পরিবর্তনটা আমাদের দেখাতে বলছে গাণিতিকভাবে, তাই না। আমরা কি পেলাম, 30 ডিগ্রি সেলসিয়াসে শিশিরাঙ্ক ছিল কত, 26.7 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1 ডিগ্রি কমানোর জন্য দেখো শিশিরাঙ্কের পরিবর্তন খুব একটা হয় নাই, এটা কত 26.7 ডিগ্রি সেলসিয়াস। আর টেম্পারেচার 1 ডিগ্রি কমার জন্য কত হয়েছে, 26.64 ডিগ্রি সেলসিয়াস। এখন কোশ্চেন নাম্বার 7, এটা সিলেট বোর্ড 2017-তে আসছিল। তো আমরা এই সৃজনশীল প্রশ্নটার প্রথমে আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই। উদ্দীপকে কি বলছে,
কোনো ঘরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স বায়ুর তাপমাত্রা θ1 32 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক তার মানে কি থিটার মান হলো 14 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 48%। ওই সময় ঘরের বাইরে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70% সেলসিয়াস। 30 এবং 11 তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, তার মানে জি এর মান এখানে দেওয়া আছে। জি ইকুয়াল টু 1.63। গতে কী চাওয়া হয়েছে? ওই ঘরে ঝুলানো আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারে আর্দ্র বাল্বের তাপমাত্রা কত দেখো। আর্দ্র বাল্ব থার্মোমিটার কত পার্ট দেখাবে, তার মানে আর্দ্র বাল্বের তাপমাত্রাটা চাওয়া হয়েছে। তাহলে আর্দ্র বাল্বের তাপমাত্রা আমরা কি জানি? θ2 ইকুয়াল টু হোয়াট? আমরা জানি শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন আমরা মান বসাবো। থিটার মান কত? 14, θ1 এর মান 32, জি এর মান হলো 1.63, θ1 এর মান 32 আর θ2 মান তো বেরই করতে হবে। তাহলে তোমরা কাজ করো, তোমরা হিসাব করে এখানে θ2 এর মানটা বের করে নাও। এই সহজ জিনিস তোমরা পারবা আশা করি সবাই। কত আসে? 20.96 ডিগ্রি সেলসিয়াস আমাদের গো অ্যান্সার হয়ে গেল। এখন ঘ কোশ্চেন অর্থাৎ উচ্চতর দক্ষতা কি বলা আছে? যদি ঘরের একটি জানালা খুলে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে? গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো। অর্থাৎ ঘরের জানালা খুলে দিলে জলীয় বাষ্প কি ঘর থেকে বাইরে বের হয়ে যাবে, না বাইরে থেকে জলীয় বাষ্প ঘরে ঢুকবে? তাহলে আমরা কি করতে পারি? এখন ঘরের ভিতরের অবস্থাকে দেখে নেই। কোনো ঘরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। এই 32 ডিগ্রি সেলসিয়াসে এই যে খেয়াল করি 32 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, এটাকে আমরা F1 ধরি। ঘরের ভিতরটাকে আমরা 1 হিসেবে কাউন্ট করলাম। আর ঘরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা কত? 48%। দ্যাট মিন্স আর এর মান আমরা ধরতে পারি 0.48। তাহলে ঘরের ভিতরে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমরা জেনে নিতে পারি। ঘ উত্তরে ধরি ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা R1 ইকুয়াল টু ঘরের ভিতরে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ স্মল f1 আর ঘরের ভিতরে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ ক্যাপিটাল F1। তো আমরা এখানে R1 এর মান পেলাম কত? 0.48। স্মল এফ তো বের করব, আর ক্যাপিটাল এফ এর মান পেলাম 33.6। অতএব আমরা লিখতে পারি স্মল f1 ইকুয়াল টু 16.128 মিলিমিটার এজি। এখন আমরা ঘরের বাইরের তাপমাত্রা কত পেলাম? 11 ডিগ্রি সেলসিয়াস। আর এই 11 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ কত? 9.8। তার মানে এটাকে আমরা ধরতে পারি ঘরের বাইরের অবস্থাকে F2। ওয়েল, এবার ঘরের বাইরের আপেক্ষিক আর্দ্রতা 70%। তার মানে ঘরের বাইরের আপেক্ষিক আর্দ্রতা R2 ধরলে 0.7। এখন ঘরের বাইরে আমরা ধরে নিই আপেক্ষিক আর্দ্রতা R2 ইকুয়াল টু R2 মান পেলাম 0.7
আর F2 মান পেলাম আমরা 9.8। তাই স্মল F2 আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 6.86 মিলিমিটার এজি। এখানে কি দেখা যাচ্ছে, ঘরের ভিতরে F1 এর মান 16.128 আর ঘরের বাইরে F2 এর মান হচ্ছে কত 6.86। মানে F1 অনেক বড়, F2 অনেক ছোট। দ্যাট মিন্স ঘরের ভিতরে বাষ্পচাপ অনেক বেশি আর ঘরের বাইরে বাষ্পচাপ কম। তাহলে জানালা খুলে দিলে স্বাভাবিক কারণেই জলীয় বাষ্প ঘরের ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে। যেহেতু F1 গ্রেটার দেন F2, অতএব জলীয় বাষ্প ঘরের ভেতর থেকে বাইরে বের হবে।